হাই, আমি জনি। আমি পেন্সিলে ছবি আঁকি। এই লায়নের স্কেচটা চারকোল দিয়ে করা। আজ আমি দেখাবো কিভাবে চারকোল পাউডার দিয়ে এমন ডার্ক ব্যাকগ্রাউন্ড ইজিলি আঁকা যায়, যেটা গ্রাফাইট পেন্সিলে করা পসিবলই না। প্রথমে কেশরের আউটলাইনটা হালকা করে ড্র করে নিই, তারপর ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটা ফুললি ডার্ক করতে চারকোল পাউডার ব্যবহার করব আর অ্যাপ্লাই করব মেকআপ ব্রাশ দিয়ে। আমি আসলে তোমাদের দেখাবো আমার ড্রয়িং জার্নিটা, কিভাবে ভুল করে করে নিউ টেকনিক বা ম্যাটেরিয়াল ব্যবহার করে আমি খুব ইজি ওয়ে বের করেছি ফুললি ডার্ক ব্যাকগ্রাউন্ড ড্র করতে। এখন চারকোল পাউডারটা একটা মেকআপ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, যেন ডার্ক ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে পারি। কিন্তু এই রাউন্ড মেকআপ ব্রাশটা তেমন কাজের না। আই থিংক আমার দরকার একটা ফ্ল্যাট ব্রাশ। কোনটা যে নিব? এই যে এটা, এটা অনেকটাই ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, তোমাদের একটু চারকোল পাউডারটা দেখাই। এটা আমি চারকোল স্টিক গুঁড়া করে বানিয়েছি। বাজারে পাউডার কিনতে পাওয়া যায়, কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমি থাকতে তোমাদের চিন্তা নেই। কিভাবে এই পাউডারটা বানাতে হয়, তোমরা এমন একটা ভিডিও চাও নাকি আমাকে কমেন্ট করে জানাও। তাহলে পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ইজিলি ঘরে বসে এই পাউডারটা বানানো যায়। এখন দেখো, ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছে মতো পাউডার নিয়ে জাস্ট ব্রাশ দিয়ে লাগানোর ট্রাই করছি, কিন্তু বেটার রেজাল্ট তো পাচ্ছি না। একটু ক্লিন করে নিই, তারপর একটু বেশি করে পাউডার ঢেলে নেব। আচ্ছা, এটাই কিন্তু চারকোল পাউডার। এটাই একটা প্যারা, পাউডার ঢাললেই হাতে লেগে যায়। আচ্ছা, একটু টিস্যুটা দিয়ে আঁকা ট্রাই করলে কেমন হয়? ওয়াও, মাচ বেটার রেজাল্ট। দারুণ তো। দেখো কি সুন্দর ইজিলি চারকোল পাউডারটা পেপারে লেগে যাচ্ছে, তাও খুবই ডার্ক ভাইব ক্রিয়েট হচ্ছে। আমি খুদাই টাকা দিয়ে মেকআপ ব্রাশ কিনলাম। অ্যাকচুয়ালি এটাই ড্রয়িং জার্নির মজা। কোনটা যে কাজে লাগবে আর কোনটা যে কাজে লাগবে না আগে থেকে বলা যায় না। জাস্ট এক্সপেরিমেন্ট করে যেতে হয়, দেন একটা না একটা ওয়ে তো কাজে লাগেই। এই যেমন এখন এই টিস্যুটা ব্যবহার করে ইজিলি ব্যাকগ্রাউন্ডটা করে ফেললাম। তবে এখনো কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ বাকি, আর সেটা হলো সারফেসটা কিন্তু এখনো স্মুথ হয়নি। স্মুথ করতে হবে। আর স্মুথ করতে আমি কি ব্যবহার করব, তোমরা গেস করো তো। বলতে পারো নাকি দেখি? আচ্ছা, একটা ক্লু দেই। একটা ইউজলেস টুল ইউজ করব, যেটা ব্যাকগ্রাউন্ড আঁকার জন্য টাকা দিয়ে কিনে শুরুতেই কোনো কাজে আসেনি। কিন্তু আসলে ওই টুলটা এতটাও ইউজলেস না, কাজেরই। নিশ্চয়ই এতক্ষণে ঠিকই গেস করে ফেলেছো। রাইট, এটা মেকআপ ব্রাশ। এখন এই মেকআপ ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডের সারফেসটা একটু স্মুথ করা ট্রাই করব। স্মুথ করার কাজে মেকআপ ব্রাশ কিন্তু ভালোই কাজে। এই মেকআপ ব্রাশগুলো অনেক সফট হয়, আর এর জন্যই এই সারফেসটা স্মুথ করার কাজে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। তোমাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়েছে। একটু দাঁড়াও, আরেকটু করে নিই, তারপরেই দেখাচ্ছি। কাজ শেষ। এখন দেখো সারফেসটা কি স্মুথ আর ডার্ক হয়েছে। আচ্ছা, এবার একটু ফাইনাল আউটপুটটা দেখাই। দেখো, কেশরগুলো আঁকার পর ব্যাকগ্রাউন্ডটা কি জোস লাগছে, তাই না? আচ্ছা, তোমরা কি ফুল লায়ন আঁকা দেখতে বা টিউটোরিয়াল চাও? তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।